2016 সালের প্যানেলের যোগ্য শিক্ষাকর্মীদের পক্ষ থেকে মেকলিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক দধিরাম রায়কে সম্বর্ধনা ও স্মারকলিপি প্রদান করা হয় বৃহস্পতিবার। নতুন বিজেপি সরকারকে অভিনন্দন জানানো হয় তাদের তরফে। তাদের পক্ষ থেকে সহেলি দে, দেবজ্যোতি রায় লস্কর 2016 প্যানেলের যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করে দ্রুত পুনর্নিয়োগের দাবি করেন। যোগ্য অযোগ্য পৃথক তালিকা প্রকাশ করে যোগ্য শিক্ষাকর্মীদের পুরনো চাকরি ফেরত দেওয়ার দাবি করেন তারা। তাদের অভিযোগ, দীর্ঘ 14 মাস ধরে তারা বেতনহীন অবস্থায় রয়েছেন। আগে সরকার তাদের সমস্যার সমাধান করেননি। মেকলিগঞ্জের বিধায়ক দধিরাম রায় তাদের সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি এদিন মেকলিগঞ্জ মহকুমার পার্শ্ব শিক্ষকরাও বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং নিজেদের নানান বঞ্চনার কথা তুলে ধরেন। তৃণমূলের কংগ্রেস আমলে তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন। এদিন তারা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবির কথাও তুলে ধরেন। প্রত্যেকের অভিযোগ গুরুত্ব সহকারে শোনার পর বিধায়ক দধিরাম রায় আশ্বাস দেন সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে। সরাসরি সমাচারকে পেশ पे যাই। আমরা তো সেই হতভাগ্য যারা অযোগ্যদের জন্য যাদের আমাদের ব্যাপার হচ্ছে, আমাদের যেটা মেন সমস্যা আমরা এখন করে আপনারা একটা দাবি দাবা শুনলাম গ্রুপ সি গ্রুপ বি, কি দাবি রাখলেন বিধায়কের কাছে? বিধায়কের কাছে আমাদের দ্রুত নিয়োগের দাবি রাখলাম, কারণ আমরা প্রায় 15 মাস হয়ে গেল বেতনহীন অবস্থায় আছি, কর্মহীন অবস্থায় আছি। একটা মানুষ যখন 7 বছর চাকরি করার পরে, এবং 7 বছর চাকরি করার জন্য তাকে হয়তো 5 বছর 6 বছর আগে থেকে প্রিপারেশন নিতে হয়, পড়াশোনা করতে হয়, অনেক রাত্রি জায়গা পরিশ্রম আছে এই একটা চাকরির পিছনে থাকে। কিন্তু সেই চাকরি যখন হঠাৎ করে অযোগ্যদের জন্য চলে যায়, যারা দুর্নীতি করছে তাদের জন্য চলে যায়, তো তার থেকে বেশি ডিসঅ্যাপয়েন্টিং বা হতাশাজনক হয় একটা শিক্ষিত একটা গণতান্ত্রিক সমাজে আর কিছু হতে পারে না। তো সেই দাবি আমরা করতে আসছিলাম আজকে। ম্যাডাম বিধায়ক কি বলবে আপনাদের? উনি আপনার তাদের ওনার থেকে সদর্থক আশাই আমাদেরকে দিলেন যে উনি দ্রুত এই বিষয়টা তুলে ধরবেন। আচ্ছা, এই গ্রুপ সির আন্ডারে আপনারা কয়জন রয়েছেন? আমরা আপাতত মেকলিগঞ্জ থেকে 2 জন আছি, এছাড়া গোটা রাজ্য জুড়ে আমরা 3394 জন আছি। এবং আমাদের মধ্যে কিছু কর্মচারী কর্মী এমন আছেন যারা মারা গেছেন এই বিভিন্ন রকমের অসুখে হয়ে বা বিভিন্ন সময় এই অভাবের মধ্যে পড়ে, কিন্তু তাদের খুবই শোচনীয় অবস্থা। শিশু তারা ছেলে মেয়ে আছে, ছোটো বাচ্চা, তাদের পড়াশোনা হ্যাম্পার হচ্ছে, বাবা মাদের ট্রিটমেন্ট হ্যাম্পার হচ্ছে। আমাদের কিছু লোন আছে, বেশিরভাগ মানুষেরই সার্ভিস হোল্ডারদের লোন তো থাকে, সেই লোন যেমন আমরা দিতে পারছি না বলে ব্যাংকের থেকে টাকা দেওয়া আসছে, গ্যারেন্টারকে চাপ দেওয়া হচ্ছে, আমরা প্রচণ্ড আর্থিক কষ্টে আছি। আচ্ছা, আপনার নামটা বলবেন? সহেলি দে। ঠিক আছে। আপনারা 11 দিন তো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে আর অন্যান্য যারা ক্যাজুয়াল কর্মী আছে, এটা তো অবশ্যই যে এতদিনের যে বঞ্চনা এবং পশ্চিমবঙ্গ সরকারের বিগত যে সরকার ছিল, যে সরকার শুধু খেলামেলা উৎসব ছাড়া অন্য কোনো কাজ করেনি এবং শুধু প্রতিশ্রুতির বন্যা বয়েছিল, বাস্তবে কোনো কাজ হয়নি। তো সেই নিরিখে এই সরকার, বর্তমান যে সরকার আমাদের হয়েছে, এই সরকার মানুষের জন্যই সরকার হয়েছে এবং মানুষ এই সরকারকে নিয়ে এসেছে। তো স্বাভাবিকভাবে সবার বিষয়গুলি সরকার তার মতো করে দৃষ্টি আকর্ষণ করছে এবং ধাপে ধাপে সম্ভবত কালকেও পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে উত্তরকন্যার প্রতিনিধি দল গেছিল এবং
সেখানে তাদের মেমোরান্ডাম যা ছিল সেটা জমা হয়েছে। তো ধাপে ধাপে এগুলো হবে এবং আপনাদের নিশ্চয়ই রাজ্য কমিটিতে রয়েছে, সেই রাজ্য কমিটির মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং আশা করছি এই বিষয়গুলো খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি দ্রুত সমস্যা সমাধানের প্রচেষ্টা করব। আমরা আশাবাদী এবং আমাদের তরফ থেকে যতটা বলা সেটা আমরা বলি এবং এই স্বল্প কয়েকদিনের মধ্যে মেখলিগঞ্জের বিভিন্ন রকমের সমস্যা সরকারকে আমরা তুলে ধরেছি এবং অলরেডি আমাদের প্রশাসনিকভাবে ডিএম অফিসে বলতে হয়েছে। মেখলিগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কর্মসংস্থান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কথা হয়েছে এবং খুব দ্রুততার সহিত পশ্চিমবঙ্গের মানুষ যে কারণে পরিবর্তন করেছে এবং নতুন সরকার এনেছে, নতুন সরকারের উন্নয়নের স্বাদ মেখলিগঞ্জবাসী খুব তাড়াতাড়ি পাওয়া শুরু এগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের দরকার। সবাইকে নমস্কার। 11 দিন ব্লক কমিটি আজকে আমরা সম্মানীয় বিধায়ক দধিরাম রায়কে